নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন রেসিপির সাথে স্বাগত জানাচ্ছি বর্ণালী রান্নাঘরে। আজকের পর্বে নিয়ে এসেছি খুবই সুস্বাদু একটি পনিরের রেসিপি। আজ আমি বানাচ্ছি নিরামিষ পনির আলুর ডালনা রেসিপি, একেবারে ট্র্যাডিশনাল পদ্ধতিতে। পনির আলুর ডালনা বানানোর জন্য নিয়েছি 200 গ্রাম পনির। পনিরের মধ্যে হাফ টিস্পুন নুন আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো ভালো করে সাবধানে মাখিয়ে নিতে হবে, কারণ পনিরটা খুব নরম হয়। আর এইভাবে নুন হলুদ মাখিয়ে পনিরটা ভেজে রান্না করলে টেস্টটা ভালো হয় আর কালারটাও ভালো আসে। এবার একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সর্ষের তেল। আমি এখানে রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে রান্নাটা সাদা তেল আর ঘি মিশিয়েও করতে পারেন। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো বড় সাইজের আলু। আর আলুটাকে দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে আলুটাকে লাল করে ভেজে তুলে রান্না করলে রান্নার টেস্টটা ভালো হয়। এবার বাকি তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সেই আগের থেকে নুন আর হলুদ মাখিয়ে রাখা পনিরটা। আর পনিরটাকে ভাজার সময় তেলটাকে প্রচণ্ড গরম করে নিয়ে তারপরে লো ফ্লেমে দিয়ে পনিরটা ভাজতে হয়, না হলে কড়াইয়ের মধ্যে লেগে যায়। আর লো ফ্লেমে অবশ্যই ভাজবেন, না হলে পনিরটা শক্ত হয়ে যাবে। আর পনির কিন্তু খুব বেশি ভেজে রান্না করে না। আর পনির ভাজার পর অবশ্যই একটু জলের মধ্যে ডুবিয়ে রেখে দিতে হয়, না হলে কিন্তু পনিরের মধ্যে কোনো মশলা ঢোকে না, পনিরটা শক্ত হয়ে যায়। তেলের মধ্যে দিয়ে পনিরটাকে সামান্য হালকা লাল করে আমি ভেজে তুলে একটা প্লেটের মধ্যে একটু জল দিয়ে জলের মধ্যে এটা রেখে দেব। এবার দেখুন পনিরটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি খুবই সাবধানে। এবার বাকি তেলের মধ্যেই আমি রান্নাটা করব। তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি হিং ফোড়ন, 2টো এলাচ দিয়ে দিলাম, 2টো লবঙ্গ দিলাম, আর একটুখানি দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আদা আর কাঁচা লঙ্কাটাও একসাথে বেটে দিতে পারেন। আর ফ্লেমটাকে অবশ্যই লোতে করে ফোড়নটা দিতে হবে, না হলে হিং পুড়ে গিয়ে কিন্তু তেতো হয়ে যাবে। একটা বড় সাইজের টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই রান্নায় মশলাটা একেবারে লো ফ্লেমে রেখেই কষাতে হবে। দিয়ে দিলাম এখানে আমি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, আর এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখানে আমি 2 রকমের লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নর্মাল ঝাল লঙ্কার গুঁড়ো। ভালো ঝাল আর কালার যাতে দুটোই আসে। এবার এর মধ্যে একটু চিনি কিন্তু অবশ্যই দেবেন। আমি এখানে ধনের গুঁড়ো দিলাম, এই রান্নায় আমি জিরের গুঁড়োর ব্যবহার করছি না। এই রান্নাটা ধনের গুঁড়োতেই কিন্তু রান্নার টেস্টটা ভালো হয়। আমি 1 টিস্পুন চিনি দিলাম, তাহলে বেশ রান্নার টেস্টটা ভালো হয়। তবে এটা অপশনাল, তবে না দিলে কিন্তু রান্নার টেস্টটা খুব একটা ভালো হয় না। নুন চিনি স্বাদের ব্যালেন্স করে। আগের থেকে ভেজে রাখা আলুটাকে দিয়ে আমি খুব ভালো করে লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে আলু দিয়ে মশলার সাথে কষিয়ে নিয়েছি, টমেটোটাও গলে মিশে গেছে। এবার এর মধ্যে 1.5 কাপ পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি সেই আগের থেকে ভেজে রাখা পনিরটাও দিয়ে দেব। তবে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করব। ফ্লেমটাকে আর হাইতে আমি রাখবো না, আমি লো ফ্লেমেই অবশ্য মশলাটা কষিয়েছি। এখনও ফ্লেমটাকে লোতে করে দিলাম, তবে আগে আমি একটু ফ্লেম বাড়িয়ে ফুটিয়ে নিলাম। একেবারে লো ফ্লেমে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। মোটামুটি 15 মিনিটের মতো আমি রেখেছিলাম। দেখুন একটা গা মাখা গ্রেভি তৈরি হয়েছে। এর থেকে বেশি আমি ফোটাবো না, কারণ ঠান্ডা হওয়ার পরে আলু আর পনির দুটোই কিন্তু ঝোলটা অনেকটা টেনে নেবে। হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ টিস্পুন আমি ঘি দিয়ে দিচ্ছি।
এই রান্নাটায় ধনে পাতার ব্যবহার করবেন না। আমি এই রান্নাটা একেবারে পুরনো দিনের ট্র্যাডিশনাল পদ্ধতিতে বানিয়েছি, খুবই সহজভাবে। দেখুন ঘি আর গরম মশলাটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসটাকে বন্ধ করা অবস্থাতে 10 মিনিট অবশ্যই রেখে দেব, যাতে এর মধ্যে ঘি গরম মশলার গন্ধটা মিশে যায়। তারপরে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করেছি আমাদের আজকে নিরামিষ পনির আলু ডালনা রেসিপি। আর এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, লুচি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে পারবেন। আর নিরামিষ হলে কি হবে, টেস্টটা কিন্তু অসাধারণ হয়। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।